যে সমস্ত ভাই বোনদের মনের মধ্যে অনেক আশা আছে, আপনার মনের আশাগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না, তাহলে আসুন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। যদি সকালে বিকালে, আপনি চাইলে সকালও পাঠ করতে পারেন, বিকালও পাঠ করতে পারেন, অথবা আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে চাইলে পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ বহন করেন, আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আশা পূরণ করে দেবেন। আমি একেবারে দোয়াটি সহজে আপনাদেরকে শব্দ শব্দ করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। মনের মধ্যে অনেক আশা আছে, যেমন হচ্ছে আপনার সন্তান পড়াশোনা করতেছে না, আপনি চাচ্ছেন যে সন্তানটা ভালো করে পড়াশোনা করবে। আদার্স হচ্ছে আপনার হাজব্যান্ড ভালো না, খারাপ হয়ে গেছে, তো আপনি চাচ্ছেন যে আপনার হাজব্যান্ডটা ভালো করে ফেলবেন। দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে। আপনি চাচ্ছেন যে আপনার হাজব্যান্ড, আপনার ছেলে মেয়ে ভালো একটা চাকরি করবে, যে কোনো উদ্দেশ্য নিয়ে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ দিবেন। তো সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অমনোযোগী থাকবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমাদের মনের ভেতরে যে সমস্ত আশা আছে, অ্যাটলিস্ট আমাদের চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মনের আশা পূরণ করে থাকেন। আমাদের মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন, এটা আপনার বিশ্বাস করতে হবে। আপনি মুসলমান হিসাবে আপনার বিশ্বাস করতে হবে যে আমার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আমার মনের আশা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ পূরণ করতে পারবেন না, এটা আপনার বিশ্বাস করতে হবে। আপনি যেই মনে করেন না কেন, কেননা কিতাবের ভেতরে এসেছে একটা গাছের পাতাও কিন্তু মাটিতে পড়ে না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলাই পূরণ করবেন। আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, কেননা কিতাবের ভেতরে অসংখ্য ঘটনা পাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে দিয়েছেন, তাদের চাহিদাগুলো পূরণ করে দিয়েছেন। এখন তো ভাই আসলে আমাদের মনের মধ্যে অনেক আশা আছে, লেকিন আমাদের মনের আশাগুলো পূরণ হয় না, কেননা আমরা গুনাহের সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানের সাথে জড়িত হয়ে গেছি। এই জন্য হচ্ছে আমাদের দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করতে চান না। দেখুন সাহাবায়ে কেরামের জামানায় এক সাহাবীর ঘরে খুবই অভাব লেগে গেছে, সাথে সাথে অ্যাকশন। সাহাবায়ে কেরামের ঘরে বা তাদের মনের ভেতরে যে কোনো আশা যখনই আসতো, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করতে দেরি করতেন না, সাথে সাথে দিয়ে ফেলতেন। যেমন এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, খুবই অভাবের মধ্যে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যেন আমার মনের আশাগুলো পূরণ করে দেন, আমার চাহিদাগুলো যেন পূরণ করে দেন, আমাকে একটি আপনি দোয়া শিখিয়ে দেন। তারা নবীজির কাছ থেকে যেটা শিখতেন আল্লাহর কাছে চাইতেন পরিপূর্ণ ভরসা রেখে। ওকে, তো সাহাবী নবীজির কাছে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই অভাবের মধ্যে যেহেতু পড়ে গেছি, আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, আমি দোয়াটি পাঠ করব, আল্লাহ তাআলা আমার মনের আশাগুলো, মনের স্বপ্নগুলো যেন পূরণ করে দেন। মনের মধ্যে কি স্বপ্ন? যে ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবের মধ্যে পড়ে গেছি, আল্লাহ যেন আমার অভাবটা দূর করে দেন, বাস এটার জন্য আমি দোয়া করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সাহাবীকে নবীজি বললেন যে সাহাবী, যাও তুমি এই আমল করো, এই দোয়া পাঠ করো। যে কথার সেই কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি সাহাবী বাড়িতে যাওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন মিলে পাঠ করা শুরু করলেন। হাদিসে এসেছে, কিতাবে এসেছে। সাহাবী বলেন, 2-1 মাস যেতে না যেতে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আবার গেলাম, নবীর সাথে দেখা হয়ে গেল। বাট নবীজি আমার কাছে জিজ্ঞেস করলেন, তুমি না অমুক সাহাবী? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুক সাহাবী, আপনার কাছে অভিযোগ করেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবের মধ্যে ছিলাম, আমার ছেলে মেয়ে স্ত্রী সবাই না খেয়ে আছে, সে অভিযোগ আমি করেছিলাম ইয়া রাসূলুল্লাহ। তো তোমাকে একটা আমল দিয়েছিলাম, তুমি কি আমলটি করেছো? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমলটি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল ধরনের অভাব দূর করে দিয়েছেন, আমার মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করি, অনেক প্রার্থনা করি, অনেক মেসেজ দিয়ে থাকি, কিন্তু আমাদের মনের আশা
আমাদের মনের স্বপ্নগুলো মনেই থেকে যায়। কেন? আমরা দোয়া কবুল হওয়ার জন্য, মনের আশা পূরণ হওয়ার জন্য একমাত্র শর্ত হচ্ছে আমাদের গুনাহ থেকে দূরে থাকতে হবে, আমাদের হচ্ছে নামাজ পড়তে হবে, গীবত করা থেকে, সুদি লেনদেন করা থেকে, এই সমস্ত কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। তো আমরা তো সবাই কিন্তু বেশ আর কম সকল মানুষ, বেশিরভাগ মানুষ উলিল আকতার হুকমুল কওম, হ্যাঁ, যে মানুষ বেশিরভাগ গুনাহের সাথে জড়িত, যে সুদি লেনদেন করতেছে, মিথ্যা কথা বলতেছে, অথবা হচ্ছে মানুষের সম্পদ খেয়ে ফেলতেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য যে প্রথমত শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলো থেকে, যেমন আমি যদি বলি, আপনার গুনাহ থেকে দূরে থাকতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে, হারাম খাইতে পারবেন না, মানুষের গীবত করতে পারবেন না, কে কি করছে না করছে এগুলো দেখতে পারবেন না। এজন্য আসুন আমি আপনাকে বলবো, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রথমে আমরা তাওবা করে ফেলব যে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে পাক্কা তাওবা করার পরে সাহাবী একরাম যেভাবে তাওবা করতেন, সুবহানাল্লাহ, সাহাবী একরাম আল্লাহর কাছে তাওবা এভাবেই করতেন, আরশ আজিম পর্যন্ত কাঁপতেন, আসমান পর্যন্ত কাঁপাকাঁপি করতেন। এত পাক্কা তারা তাওবা করতেন, এত বেশি ইখলাসের নিয়তে তারা তাওবা করতেন। সাহাবীদের মতো যদি আমরা তাওবা করতে পারি, আমরা তাওবা করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা দেখেন, আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করে যদি চাইতে পারি, তখন আমরা তাওবা করার সাথে সাথে পবিত্র হয়ে যাব। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে পৃথিবীতে, সে সমস্ত মানুষের ভেতরে হচ্ছে যারা তাওবা করে, তারা সর্বশ্রেষ্ঠ উম্মত, বা তারা সর্বশ্রেষ্ঠ মানুষও বলতে পারে, সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা দোয়া করার আগে, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চাওয়ার আগে আমরা নিজেকে সংশোধন করে ফেলব যে আমি কোন কোন অপরাধের সাথে জড়িত আছি, কোন কোন অপরাধের সাথে আমি জড়িত আছি, কোন কোন হারাম কাজের সাথে আমি জড়িত আছি, কোন কোন খাবারগুলো আমি খাচ্ছি সেগুলো হালাল নাকি হারাম, সেগুলো আপনার আমার বের করতে হবে। মেবি আমরা যদি সেগুলোকে বের করতে পারি, ইনশাআল্লাহ আমরা ঠকবো না, অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তো যাই হোক, আমি আপনাদেরকে যে দোয়াগুলোর কথা বলবো, দোয়াগুলোর উসিলায় যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দিবেন। এবার আসুন, মনের আশা আমাদের কমতি নাই। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন মানুষকে যদি একটা পাহাড়ের স্বর্ণ পাহাড় পরিমাণ দেওয়া হয়েছে একজন ব্যক্তিকে, নবীজি বলেন, বনি আদমের স্বপ্ন, বনি আদমের পেট কখনো পূর্ণ হবে না, চাহিদা থাকবে আরো 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 আরো, চাহিদা বেশি। সমস্ত দিনই বেবি, বেশি চাহিদা থাকলে এটা কিন্তু ঠিক নেই। আপনার মনের মধ্যে আশা থাকতে পারে, কিন্তু অতিরিক্ত না। আমরা তো শুধু দুনিয়া নিয়ে স্বপ্ন দেখি, আমাদের জান্নাত কোথায়, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কিনা, এই স্বপ্নগুলো আমাদের না, শুধু দুনিয়া নিয়ে স্বপ্ন ভাবি। যেমন আমি যদি বলি, আমার সন্তানটা যদি বিদেশে পাঠাইতে পারি, আমার ছেলেটা যদি বিদেশের মধ্যে একটু সেটেল হয়ে যেতে পারে, আমার ছেলেটা যদি এই চাকরিটা পেয়ে যায়, হ্যাঁ, আমার মেয়েটা যদি অমুক জায়গাতে বিয়ে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি, আমি যদি অমুক জায়গাটা কিনে ফেলতে পারি, ইত্যাদি ইত্যাদি, এই স্বপ্ন আমাদের মনের ভেতরে। কিন্তু মেরে দোস্ত, এই স্বপ্ন তো স্বপ্ন নয়, এই স্বপ্ন তো অস্থায়ী, এই স্বপ্ন একদিন ধ্বংস হয়ে যাবে। আসল স্বপ্ন হচ্ছে আমাদের জান্নাতের, আসল ঠিকানা হচ্ছে যেহেতু জান্নাত। এই যে কয়েকদিন এখানে আছি দুনিয়াতে, কয়েক বছর আগে পৃথিবীতে আমরা ছিলাম না, এখন আছি, আবার সামনে থাকবো না, এটা হচ্ছে চিরসত্য কথা। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমাদের স্বপ্ন রাখতে হবে, ইনশাআল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবো আল্লাহ তাআলার তরফ থেকে, আমরা জান্নাতের মধ্যেই যাব। এই স্বপ্নটাই আমাদের কাছে রাখতে হবে। আমরা একটু দুনিয়াবি জিনিস নিয়ে স্বপ্ন ভাবি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী একরাম স্বপ্ন দেখতেন জান্নাত কিভাবে সাজাইতে পারে, কার আগে কে শহীদ হয়ে যেতে পারে, কে জান্নাতে আগে ঢুকে যেতে পারে, প্রতিযোগিতা করতেন। এখন আমরা প্রতিযোগিতা কি, হ্যাঁ, আমার একটা বাড়ি করতে হবে, আমার ছেলেটা বিদেশে পাঠাইতে হবে,
আমার ছেলের জন্য একটা ভালো চাকরি দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলোই আমরা দেখি। আমাদের স্বপ্ন আল্লাহ তাআলার কাছে বুঝাইতে হবে যে হে আল্লাহ, দুনিয়াবী জিনিসের দিকে তেমন একটা আমার নজর না, আমি তেমন একটা চাই না আল্লাহ, আমি শুধু আখিরাত সাজাতে চাই, মেন উদ্দেশ্য থাকতে হবে সেদিকে। তো আমাদের চাহিদার কোনো শেষ নাই। ছোট্ট একটা জীবন, সিত্তিনা ওয়া সাবিঈনা সানা, ছোট্ট একটা জীবনে চাহিদার কোনো শেষ নাই। মেরে দোস্ত, আপনার চাহিদা কখনো শেষ হবে না। এমনকি আপনি যেই দিন মৃত্যুবরণ করবেন সেদিন আপনার বুকের ভেতরে, আপনার মনের ভেতরে, আপনার সিনার ভেতরে হাজার হাজার স্বপ্ন থাকবে, সেগুলোও কখনো শেষ হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনাকে খবর ভেতর রাখা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার স্বপ্নগুলো পূরণ হবে না। তো এই জন্য আসুন, আমাদের স্বপ্ন যেহেতু পূরণ হবে না, তাহলে আমরা বেশি চাইব না। বাস আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকুতে আমাদের এনাফ। তো সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিশেষ করে দোয়া কবুল হওয়ার জন্য, মনের আশা পূরণ হওয়ার জন্য আমরা একটি দোয়া পাঠ করতে পারি। কেননা আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন যে হে আল্লাহ, আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া পাঠ করতে পারেন, অথবা যখনই আপনি সময় পাবেন তখন পাঠ করতে পারেন। সকালে বিকালে চাইলে দোয়াটি পাঠ করতে পারেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটি পাঠ করতে পারেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। খেয়াল করুন, হ্যাঁ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বাস এই দোয়াটি যদি বেশি বেশি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ, যারা ইসলামিক কথাগুলো শুনছেন সময় দিয়ে সবর করে, আল্লাহ প্রতিটি মানুষের মনের আশাগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ প্রতিটি মানুষের স্বপ্নগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ ঘর থেকে অভাব অনটন দূর করে দিন। আল্লাহ ঈমান আমল ঠিক করে আমরা যেন কবর যেতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।